আসসালামু আলাইকুম। আপনি কি সম্পূর্ণ ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Google AI স্টুডিও ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে আপনার নিজের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেকোনো কিছু এডিটিং করতে পারবেন, প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবেন, আপনার কনট্যাক্ট ইনফরমেশনগুলো এড করতে পারবেন, আপনার কাজগুলো, আপনার যে এক্সপেরিয়েন্স রয়েছে সেই এক্সপেরিয়েন্সগুলো শো করতে পারবেন অ্যান্ড যে কোনো চেঞ্জ করা লাগলে সেটাও করতে পারবেন। এবং সবথেকে বড় কথা, আপনি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই আপনি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এটাকে ডেপ্লয় করতে পারবেন, লাইভ সার্ভারে আপনি আপলোড করতে পারবেন এবং লাইভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেই সব কিছু আমরা এই ভিডিওতে দেখাবো, যেন আপনি এই ভিডিও দেখে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা যে কাউকে, যে কোনো ক্লায়েন্টকে, যে কোনো ব্যক্তির কাছে আপনারা শেয়ার করতে পারেন এবং প্রফেশনালভাবে এটাকে যে কাউকে দেখাতে পারেন। এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এমন কিছু ট্রিক্স দেখিয়েছি এবং এমন কিছু মাস্টার প্রম্পট ব্যবহার করেছি যেগুলো আসলে একেবারে পেইড কোর্সের রিসোর্স। সো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং মাস্টার প্রম্পটগুলো নিতে চান, আমরা আপনাদেরকে সম্পূর্ণ মাস্টার প্রম্পটটি ফ্রিতে দিব। জাস্ট সিম্পলি এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করবেন পোর্টফোলিও ওয়েবসাইট লিখে, অ্যান্ড এই কমেন্টটা করার সাথে সাথে আপনার ইনবক্সে মাস্টার প্রম্পটটি দিয়ে দেওয়া হবে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সম্পূর্ণ ফ্রিতে গুগল এআই স্টুডিও দিয়ে ওয়েবসাইট বিল্ড করার জন্য আপনাকে প্রথমেই গুগল এআই স্টুডিও এই জায়গায় আসতে হবে এবং এই এআই মডেলে আসার পরে আপনারা এখানে প্রথমেই প্লেগ্রাউন্ড দেখতে পারবেন এবং প্লেগ্রাউন্ডের ভেতরে আপনি দুইটি অপশন পাবেন, একটা হচ্ছে মডেল এবং আরেকটা হচ্ছে এজেন্টস। সো মডেল এবং এজেন্টসের মধ্যে কিন্তু আলাদা আলাদা আপনার হচ্ছে ফিচার থাকে, অপশন থাকে। সো আমরা এখান থেকে ইউজ করবো হচ্ছে কোড অ্যান্ড চ্যাট এই অপশনটি, যেখানে আমরা চ্যাটবোর্ড বিল্ড করতে পারবো, এজেন্টস বিল্ড করতে পারবো, কোড করতে পারবো, জেমিনি 3 ব্যবহার করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি কোড অ্যান্ড চ্যাট এই বাটনে ক্লিক করলাম এবং আমাদের সব থেকে লেটেস্ট যে মডেল রয়েছে জেমিনি 3.7 ফ্ল্যাশ, এটা একেবারে নতুন এবং খুবই আপনার ক্যাপাবল একটা মডেল, যেটা দিয়ে আমরা কমপ্লেক্স কাজগুলো খুব সহজে করতে পারবো। এখান থেকে আমি এই মডেলটিকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড সিলেক্ট করার পরে আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু আপনি প্রম্পট দিতে পারবেন। এছাড়া এখানে বিল্ড অ্যাপস উইথ জেমিনি নামের অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন আপনাকে ডিরেক্ট ধরেন অ্যাপস তৈরি করার যে জায়গাটা সেখানে আপনাকে নিয়ে যাবে। সো আমরা যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করবো, জাস্ট কোড অ্যান্ড চ্যাটে গেলাম এবং আমাদের এখান থেকে আমরা জাস্ট মডেলটিকে সিলেক্ট করে দিব অ্যান্ড এই জায়গাতে আমরা আমাদের প্রম্পটটি লিখব এবং ডান পাশে বেশ কিছু আপনার অপশন রয়েছে, কিছু সেটআপ রয়েছে, সেই সেটআপগুলোকে ঠিক করে নেব। যেমন এখানে আপনি মডেলটা এই জায়গা থেকেও সিলেক্ট করতে পারেন, সব থেকে ফিচার্ড মডেল আমরা সিলেক্ট করেছি। এছাড়া আপনি সিস্টেম ইনস্ট্রাকশন দিতে পারেন যে সে কোন সিস্টেমে কাজ করবে, সে কি দিয়ে ওয়েবসাইট বিল্ড করবে, কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে, আপনি চাইলে এখানে বলতে পারেন। বাট আমরা যেহেতু একেবারেই নতুন বিল্ডার, যারা কাজ করবেন আপনারা অনেকেই হয়তো আগে কখনোই এই জিনিসগুলো নিয়ে দেখেন নাই, চিন্তাভাবনা করেন নাই বা কোনো কাজ করেননি, কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে আপনার এইগুলোর দরকার নেই। আপনি জাস্ট সিম্পলি এখানে আপনার কোডটাকে ইউজ করবেন বা এখানে আপনার প্রম্পট দেওয়ার কাজটাকে আপনি অ্যাপ্লাই করবেন এবং এখানে থিঙ্কিং লেভেলটা আপনি মিডিয়াম করতে পারেন, হাই করতে পারেন। এইটা আপনার একান্ত ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা রাখতে পারেন। অ্যান্ড এই জায়গায় আমরা আরও কিছু অপশন পাচ্ছি যেগুলো আমরা এখানে হাত দিব না। এরপর অ্যাডভান্স সেটিংসে গেলে আমরা আরও ডিফল্টভাবে অনেকগুলো সেটআপ পাচ্ছি। সো এগুলো না বুঝলে এগুলো হাত দেওয়ার দরকার নেই। সো এখন আমাদেরকে এখানে একটা প্রম্পট দিতে হবে আমার ওয়েবসাইটের জন্য। সেই ওয়েবসাইটের জন্য যে প্রম্পটটা আমরা লিখব, সেই প্রম্পট তো লিখতে গেলে ফার্স্ট অফ অল আমাদেরকে এআই মডেল ইউজ করে প্রম্পটটা লিখে নিতে হবে। সো আমরা এটার জন্য ইউজ করব চ্যাট জিপিটি দিয়ে আমরা একটা মাস্টার প্রম্পট লিখব, যে মাস্টার প্রম্পট ব্যবহার করে আমরা মোটামুটি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটি করব। এই জন্য চ্যাট জিপিটিতে আসার পরে আমার একটা নির্দেশনা রেডি রয়েছে, আমি সেই নির্দেশনাটাকে এখানে পেস্ট করলাম। তো আমি এখানে বিশাল বড় একটা নির্দেশনা, এটাও আমার হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়েছি এবং এখানে আমি তাকে বলেছি যে তুমি একজন সিনিয়র প্রম্পট ইঞ্জিনিয়ার, তুমি ইউআই ইউএক্স ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড ফুল স্ট্যাক ওয়েব আর্কিটেক্ট হিসেবে কাজ করবে। সো এখন আমার জন্য অত্যন্ত বিস্তারিত একটা প্রোডাকশন রেডি ডাইনামিক এআই ওয়েবসাইট বিল্ডিং প্রম্পট তৈরি করো। আমি সেটা প্রথমেই তাকে বলে দিয়েছি তাকে কী করতে হবে। অ্যান্ড আমার যে পোর্টফোলিও ওয়েবসাইটটা আমি করব সম্পূর্ণ ফ্রিতে, সেই পোর্টফোলিও ওয়েবসাইটে আসলে কী জিনিস থাকবে, কী কী তথ্য থাকবে। আপনি তো আর যে কারো র্যান্ডম নাম দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন না, তাই না? সেখানে আপনার নাম, আপনার কাজের ভিডিও, আপনার অভিজ্ঞতা, আপনার দীর্ঘদিনের যে কাজগুলো রয়েছে, আপনার যে ডিজাইন চয়েস রয়েছে সেগুলোই আপনি ইউজ করবেন। আপনি যে কালারগুলো চান সব কিছু আপনি ইউজ করবেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার লোকেশন, ঠিক আছে, আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু তো আপনি এই ওয়েবসাইটে শেয়ার করবেন। সো এখানে দেখেন আমরা নাম নিয়েছি সাকিব আল হাসান, আমার পরিচয়, আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর। বিশেষত্ব হচ্ছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, ইউটিউব ভিডিও এডিটিং, শর্ট ফর্ম কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সিনেম্যাটিক ভিডিও এডিটিং, এই কাজগুলো সাধারণত আমি করে থাকি এবং অভিজ্ঞতা এখানে প্রয়োজন অনুযায়ী প্লেস হোল্ডার ব্যবহার করবে, ঠিক আছে। সো আপনি যদি অভিজ্ঞতা দেন আপনি দিতে পারেন যে 7 ইয়ার্স আপনার যে এক্সপিরিয়েন্সটা আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে
জাস্ট 7 ইয়ার্স করে দিব। আই থিঙ্ক এটা অন্য জায়গায় চলে গেছে, 7 ইয়ার্স। এবং লোকেশন বাংলাদেশ, এই জায়গায় ইমেলটা আপনি দিবেন, আপনার যে ইমেলটা হবে সেই ইমেলটা আপনি দিবেন। সো আমি ধরেন এখানে দিলাম সাকিব, এছাড়া ফোন নাম্বার সহ আমি বাকি সব ইনফরমেশনগুলো এখান থেকে পূরণ করে দিচ্ছি। ওকে, আমি সবগুলো আমার যে ইনফরমেশন ছিল এখান থেকে পূরণ করে দিলাম, এবং এই ওয়েবসাইট আসলে একজন সম্ভাব্য ক্লায়েন্ট যেন খুব দ্রুত বুঝতে পারে আমি কী কাজ করি, কেন কাজ করি, আমার কোন কোন স্কিল আছে, কী ধরনের প্রজেক্ট করেছি, আমার কাজের কোয়ালিটি কেমন, আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করা যাবে, কেন ক্লায়েন্ট আমাকে হায়ার করবে, সব কিছু বিস্তারিত আমি এখানে বলেছি, এবং ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত সেই ব্যাপারেও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। দেন আমি তাকে বলেছি যে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমার জন্য যেন একটা মাস্টার প্রম্পট তৈরি করে দেয়, যেই প্রম্পট ব্যবহার করে আমি গুগল এআই স্টুডিও দিয়ে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করব। অ্যান্ড দেন আমি এখান থেকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আমি দেখতে পারবো যে আমার এখানে একটা মানে খুবই ডিটেইলে নিখুঁতভাবে একটা প্রম্পট ক্রিয়েট করে দেবে, যেখানে আমার পার্সোনাল ইনফরমেশনের সব কিছু অ্যাটাচ করা থাকবে, ঠিক আছে। অ্যান্ড আপনি এখানে যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারেন। আপনি চাইলে আপনার যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন, আপনার ছবি অ্যাড করতে পারবেন, আপনি যদি ওয়েবসাইটের আইকন দিতে চান সে আইকন, লোগো সব কিছু আপনি কিন্তু প্লেস হোল্ড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবং কীভাবে করবেন সব কিছু আমি এখানে আপনাকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমরা এই প্রম্পট দিয়ে আগে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা বিল্ড করবো, এবং তারপরে দেখবো কোথায় কোথায় কী কী চেঞ্জেস করা দরকার বা কী করতে হবে। আমাদের এখানে মাস্টার প্রম্পটটা ক্রিয়েট হয়ে গিয়েছে। দেন আমি একদম উপরে চলে যাব। দেখতেই পাচ্ছেন এটা অনেক বিশাল বড় মাস্টার প্রম্পট। সো এই মাস্টার প্রম্পট যারা পেতে চান বা এই ওয়েবসাইটে আমরা এই মাস্টার প্রম্পটের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সবার উপরে এই যে একটা নির্দেশনা ইউজ করেছি, এই নির্দেশনা প্রম্পট কীভাবে লিখতে হবে, এই নির্দেশনাটা যে চ্যাটজিপিটিকে দিলাম, এই লেখাটা বা এই প্রম্পটটা যারা পেতে চান তারা খুব সুন্দরভাবে আমরা যে বিষয়ে কমেন্ট করতে বলেছি শুরুতে সেটা নিয়ে আপনি কমেন্ট করে ফেলেন, আপনার ইনবক্সে সরাসরি এটা চলে যাবে। সো আমরা এখান থেকে আমাদের মাস্টার প্রম্পট যেটা সেটাকে আমরা কপি করে ফেললাম, এবং এই জায়গা থেকে আমাদের যে গুগল এআই স্টুডিও আছে এখানে আসলাম। আসার পরে আমাদের মডেলটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমাদের সিম্পলি এই মাস্টার প্রম্পটটিকে আমি পেস্ট করে দিলাম, এবং পেস্ট করার পরে দেখতেই পাচ্ছেন এটা যেহেতু অনেক বড় একটি লেখা যার কারণে এটা এখানে লোড নিচ্ছে, এবং মোটামুটি কয়েক সেকেন্ড টাইম নেবে যে আপনার এটা আপলোড হওয়ার জন্য। এবং আমাদের দেখতে পাচ্ছেন এখানে এটা কত বিশাল বড় মাস্টার প্রম্পট, এবং এটার জন্য টোকেন কাটবে 9665টা। সো আমরা এটাকে আপলোড করে দেওয়ার পরে সিম্পলি জাস্ট এখান থেকে রান করে দিব, অ্যান্ড রান করে দিলে আপনি দেখতে পারবেন বাকি কাজটুকু আপনার গুগল এআই স্টুডিও নিজে নিজেই করবে। অর্থাৎ এইটা বলতে পারেন একটা এজেন্টিক টাইপের জায়গা, প্লেগ্রাউন্ড, যেখানে আপনি এবারে ডিটেইলে জাস্ট লিখবেন এবং চ্যাট করবেন। চ্যাট করলেই আপনার কোড লিখে দিবে কোনো ধরনের ঝামেলা ছাড়া, টেনশন ছাড়া। কারণ জেমিনির আছে মোস্ট পাওয়ারফুল জেমিনি 3 ফ্ল্যাশ মডেল, যেটা কমপ্লেক্স কোডিং করতে পারে, এটা অনেকেরই জানা নেই। সো আমরা সম্পূর্ণ কমপ্লেক্স কোডিং ব্যবহার করে কোডিং না জেনেও একটা ওয়েবসাইট বিল্ড করতে পারছি। অ্যান্ড কমপ্লিট ওয়েবসাইটটা বিল্ড হলে আমরা এটাকে চেক করব কেমন রেজাল্ট এসেছে। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোডিং লেখার কাজটুকু শেষ হয়ে গিয়েছে। আমি যদি একদম টপে যাই, উপরের দিকে যাই, অ্যান্ড এখান থেকে আমরা একটু দেখব যে এখান থেকে ওয়েবসাইটটিকে রান করার কোনো অপশন রয়েছে কিনা। সো আমি এখানে যে কাজটি করব যে ওয়েবসাইটটা যেন ভিজিবল হয়, হ্যাঁ, এখান থেকে আমি দেখতে পারি, আমি সেই নির্দেশনাটি এখানে দিব। অ্যান্ড কোড লেখার পরে আমি যখন বললাম যে এই ওয়েবসাইটটাকে প্রিভিউ দেখাও, তখন আমাকে এবার কোডটাকে এমনভাবে লিখে দিচ্ছে, এমনভাবে বিল্ড করে দিচ্ছে যে আমি এখান থেকে আমার ওয়েবসাইটটাকে চেক করতে পারবো যে আসলে দেখতে কেমন হয়েছে। কোনো চেঞ্জেস যদি করা দরকার পড়ে তাহলে আমি দেখে দেখে সেটা আবার চেঞ্জও করতে পারবো। ওকে, আমাদের কমপ্লিট ওয়েবসাইটটি মোটামুটি আমাদের দেখার জন্য এবার কমপ্লিটভাবে রেডি হয়ে গিয়েছে। সো এখানে কীভাবে রিভিউ দেখবেন বা প্রিভিউ দেখবেন সেটা আপনাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিয়েছে। আপনি এটাকে এইভাবে ব্যবহার করতে পারেন বা দেখতে পারেন। সো আমরা এই প্রসেসটা আপনাকে দেখাবো যে এখানে কী করতে বলেছে, সেটা আমি আপনাকে করে দেখাবো। তার আগে এই জায়গায় আমরা কোডের সাথে সাথে এই জায়গায় কয়েকটি বাটন পাচ্ছি। একটা হচ্ছে প্রিভিউ বাটন, একটা হচ্ছে ডাউনলোড বাটন, একটা হচ্ছে কপি বাটন। সো আমাদের এখান থেকে প্রিভিউ বাটনটাকে যদি আমি প্লে করি তাহলে দেখবো আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে প্রিভিউ হবে, এবং এখানে আমি যদি শো প্রিভিউ বাটনে ক্লিক করে দিই আমার ওয়েবসাইটটা এখানে দেখা যাবে। অ্যান্ড ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকিব আল হাসান প্রফেশনাল ভিডিও এডিটর, এই জায়গায় আমাদের হোম পেজ, অ্যাবাউট, তারপরে ওয়ার্ক, এরপরে সার্ভিস, এরপরে প্রসেস, এক্সপিরিয়েন্স, কন্ট্যাক্ট, এভরিথিং সব কিছু এখানে আপনাকে সুন্দরভাবে বিল্ড করে দিচ্ছে। এবং লেটস ওয়ার্ক টুগেদার, আপনি যদি এখানে ক্লিক করেন এখানে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি যদি এখানে বলি যে লেটস ওয়ার্ক টুগেদার, এই জায়গায় আমার কন্ট্যাক্ট নাম্বারটাকে অ্যাড করে দাও, তাহলে সেটাই করে দিবে। আমি এখানে বলি ওকে, আমি এখানে লিখলাম যে লেটস ওয়ার্ক টুগেদার, এই বাটনে যেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা থাকে। সো আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আপনি লিখে ফেলতে পারেন। সো আমি এখানে লিখে দেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমি এখানে উল্লেখ করে দিই 01980, আমি এখানে কিছু একটা নাম্বার উল্লেখ করে দিলাম। অ্যান্ড তারপরে এখানে কিন্তু আমি আরেকটা কথা বলেছি, সেটা কি, সেটা হচ্ছে এটাতে যেন ডার্ক লাইট মোড অন করা থাকে। যেমন আমরা এখানে এখন ডার্ক মোডের ওয়েবসাইট দেখতে পাচ্ছি।
এটা যেন লাইট মুডেও দেখা যায়, সো কাস্টমার বা কনজিউমার যেভাবে দেখতে চায় সেভাবে যেন দেখতে পারে। অ্যান্ড দেন আমি এখান থেকে রান করে দিলাম। এবার আমরা দেখব যে এটার ভেতরে একটা চেঞ্জেস নিয়ে আসবে, অ্যান্ড সেই চেঞ্জেসটা আমরা আবার প্লে করব এবং আমরা যেন এটা সরাসরি ব্রাউজারের ভেতরে দেখতে পারি। সরাসরি আমাদের যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে যেন আমরা প্লে করে দেখতে পারি, একবারে অথেন্টিক ওয়েবসাইটের মতো সম্পূর্ণভাবে আমরা সেটা দেখব এবং এই ওয়েবসাইটটাকে আমরা ডেপ্লয় করব। অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে, আপনি কোনো ডোমেইন হোস্টিং পারচেস করা ছাড়াই আপনি যে ক্লায়েন্টকে আপনার এই ওয়েবসাইটটাকে দেখাবেন, কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই আপনার পোর্টফোলিও লিঙ্কটা দেন, সো আপনি যেন কোনো টাকা পয়সা খরচ ছাড়া, কোনো আপনার হোস্টিং, কোনো ডোমেইন ব্যবহার করা ছাড়াই আপনি আপনার এই পোর্টফোলিও লিঙ্কটা কাস্টমারের কাছে শেয়ার করতে পারবেন। খুব সহজে কীভাবে পারবেন সেটাও আমি এখান থেকে আপনাকে সরাসরি দেখাবো। এবং এইভাবে কেউই আপনাদেরকে ফ্রিতে, কমপ্লিট ফ্রিতে এই ধরনের কাজ করা দেখাবে না, কারণ অনেকেরই ব্যবসা এতে নষ্ট হয়ে যাবে। বাট আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে শেখানোর চেষ্টা করছি। যারা নতুন, যারা বিগিনার, তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে দেখে খুব সহজে শিখতে পারবেন। সো এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা মাস্ট বি শেয়ার করবেন। আপনাদের শেয়ার করা, আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোই আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে থাকে। ওকে, ফাইনালি আমাদের এখানে ওয়েবসাইটটার যে আমরা চেঞ্জেসগুলো চেয়েছিলাম সেটা করে দিয়েছে। এবার আমি যদি আবার প্লে করে দেখি এবং শো প্রিভিউ বাটনে ক্লিক করি, আমার ওয়েবসাইটটাকে আমি আবার প্রিভিউ করতে পারবো। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সান টাইপের বা সূর্যের যে একটা আপনার লোগো রয়েছে, আইকন রয়েছে, সেটা অ্যাড করে দিয়েছে। কারণ এখানে যদি আমি ক্লিক করি আমার এটা লাইট মোডে চলে যাবে, আমরা লাইট মোডে দেখতে পারবো খুব সুন্দরভাবে। আবার এখানে যদি নাইট মোড আছে, এখানে এখানে মোটামুটি আরেকটা ডার্ক মোডের অপশন পাচ্ছি, আবার ক্লিক করলে ডার্ক মোডে চলে যাবে। এবং লেটস ওয়ার্ক টুগেদার এই বাটনে যদি আমি ক্লিক করি, সরাসরি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়ার জন্য কল করছে, মানে রিডিরেক্ট করার জন্য। এই প্রসেসটা কিন্তু আপনি যদি মানে একজন ওয়েব ডেভেলপার না হতেন, ওয়েব ডিজাইনার না হতেন, তাহলে কিন্তু এটা আগে করা সম্ভব ছিল না। আপনি যদি ওয়ার্ডপ্রেসেও করতে চান, আপনাকে অনেক কিছু বুঝতে হবে, শিখতে হবে, তারপরে দেন আপনি কাজ করতে পারবেন। বাট এই জায়গায় আপনি খুব সহজে যে কোনো কিছু চেঞ্জেস করতে পারবেন। আপনি এখানে আপনার লোগো পর্যন্ত অ্যাড করে ফেলতে পারবেন, ঠিক আছে? এভরিথিং আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। অ্যান্ড ফাইনালি আমরা এখানে যে কাজটি করব, আমরা এখন এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডেপ্লয় করতে চাই। সো কীভাবে ডেপ্লয় করবো চলেন এইটা দেখার জন্য আমরা ফাইনালি এটাকে আমরা আগে সম্পূর্ণ ওয়েব পেজটা প্রিভিউ করে দেখি কীভাবে করব। সিম্পলি জাস্ট আমাদের এই যে উপরের সম্পূর্ণ কোডটিকে কপি করতে হবে এবং আমার কম্পিউটারে একটা নতুন ফাইল বানাতে হবে index.html নামে। সো এটার জন্য আমার এখানে ভিজুয়াল স্টুডিও আছে, আমি ভিজুয়াল স্টুডিওটাকে ওপেন করে ফেললাম। সো আপনাদের হয়তো অনেকের কম্পিউটারে ভিজুয়াল স্টুডিও নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ বাটনে যাবেন এবং এই জায়গা থেকে আপনারা চাইলে এখান থেকে নোটবুক, যে কোনো নোটবুকও কিন্তু আপনি নিতে পারেন, অর্থাৎ নোটপ্যাড নিলেও আপনার কাজ হতে পারে আই থিঙ্ক। সো এখান থেকে আমি আমার ভিজুয়াল স্টুডিও আমি ওপেন করলাম এবং আমি রেকমেন্ড করবো আপনারা এইটা ওপেন করবেন, ইনস্টল করে ফেলবেন। ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। অ্যান্ড ইনস্টল করার পরে এখানে আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট নিব, ঠিক আছে? জাস্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট নিলাম অ্যান্ড এখান থেকে ব্ল্যাঙ্ক সলিউশন, নেক্সটে ক্লিক করে দিলাম। অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমি দেখবো যে এখানে আমার একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আমি নতুন একটা নিউ ফাইল ক্রিয়েট করব। এই নিউ ফাইলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার এখানের জন্য HTML পেজ, জাভাস্ক্রিপ্ট, স্টাইল শিট, XML বিভিন্ন টাইপের আপনার এখানে মোটামুটি ফরম্যাট আসবে। এখান থেকে আমরা HTML পেজ সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। আর এই জায়গায় যা লেখা আছে সবগুলোকে Ctrl+A দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এবং আমার জেমিনির ভিতরে এবার যে লেখাগুলো রয়েছে, যে কোডগুলো রয়েছে, আমি সেই কোডগুলোকে সিম্পলি এই যে এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এই জায়গা থেকে জাস্ট আমি এক ক্লিকে আমার কোডটাকে কপি করে ফেলতে পারি। কপি করার পরে আমরা যেটা করব, এবার আমাদের এই যে ভিজুয়াল স্টুডিওতে আমরা এখান থেকে Ctrl+V দিয়ে আমার সম্পূর্ণ টেক্সটগুলোকে আমি পেস্ট করে দিলাম। এবার এটাকে সেভ করার পালা। সেভ করার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে এখান থেকে সেভ এস অপশন পাচ্ছি আমি। এই সেভ এস অপশনে গিয়ে আমি ডেস্কটপের ভেতরে আমার যে কোনো ফোল্ডারে কিন্তু আমি সেভ করতে পারি। সাপোজ এখানে আমি ডেস্কটপে গেলাম এবং এইখানে আমি নাম দিতে পারি যে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। আমি এখানে সাকিব পোর্টফোলিও দিলাম অ্যান্ড এখানে আমি সেভ বাটনে ক্লিক করলাম। এবার যদি আমি ডেস্কটপে যাই, এবার আপনি এখানে দেখতে পারবেন এখানে ওয়েব ক্রোম ভার্সনে আমাদের একটা মোটামুটি একটা ফাইল দেখাচ্ছে, যেটাকে আমরা HTML ফাইল বলি আর কি। সো আপনার যদি ক্রোম ব্রাউজার ইনস্টল করা থাকে তাহলে এই ধরনের লোগো আসবে, আর যদি ক্রোম না থাকে, মাইক্রোসফট এজ থাকে, তাহলে সেই ধরনের আপনার আইকন আসবে আর কি। সো যেটাই আসুক, এটা হচ্ছে ইন্ডেক্স, আপনার হচ্ছে সরাসরি এটা HTML, এটা হচ্ছে আপনার ওয়েব পেজে ওপেন হবে। সো আমি যদি এটাকে ডাবল ক্লিক করি অ্যান্ড এখানে আমরা দেখতে পারবো সম্পূর্ণ ওয়েবসাইটটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভিজিট করতে পারছি। সো এখানে কী আছে দেখেন, আপনার এখানে নামটা আছে, লোগোটা রয়েছে, এখানে হোম পেজ রয়েছে, অ্যাবাউট রয়েছে, প্রত্যেকটা বাটন কিন্তু কাজ করবে। ওয়ার্ক রয়েছে, সার্ভিস রয়েছে, প্রসেস রয়েছে,
কন্ট্যাক্ট রয়েছে, এভরিথিং সব কিছু কিন্তু এখানে আছে। এবং এখানে ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ, এখানে আপনাকে মোটামুটি বাটনও তৈরি করে দিয়েছে, ইমেইল অ্যাড্রেস লিঙ্ক করে দিয়েছে। আপনাকে যদি মেসেজ সেন্ড করতে চায় আপনার ইমেইলে, সেটাও কিন্তু করে ফেলতে পারবে, অর্থাৎ আমরা ওয়েবসাইটেও কিন্তু এটাকে ডাটাবেজে পাঠাইতে পারবে। সো এখান থেকে আমরা মোটামুটি অনেক কিছু পাচ্ছি আর কি। এবং লেটেস্ট ফুটার যেটা, সেখানেও কিন্তু আপনার ইনফরমেশন অ্যাড করে দেওয়া আছে। অ্যান্ড ওভারঅল আপনি কী কী ধরনের কাজ করেন, ঠিক আছে, আপনার যে ক্যাপাবিলিটি, আপনার যে সার্ভিস, আপনি কী অফার করছেন, সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে। সো আমরা লাইট মোডে দেখতে পারি। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট উপরে গেলাম। এখানে সব কিছু, আপনি যেহেতু একজন ভিডিও এডিটর হতে গেলে কী কী জিনিস লাগে, কী কী ধরনের ছবি বা কী কী ধরনের ইন্সপেক্ট কেস আপনাকে এখানে দেখাতে হবে, সব কিছু কিন্তু সে নিজে নিজে বুঝে নিয়ে কাজ করেছে। সো আপনি চাইলে এখানে নিজের ভিডিও লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আমরা আমাদের যে এখানে গুগল এআই স্টুডিও আছে, কোনো চেঞ্জেসের কথা বলি, সেই চেঞ্জটা সে এখানে করে দিবে। আমি যদি বলি ভিডিওর লিঙ্ক অ্যাড করে দিব, সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু অ্যাড করে দিবে। সো ফাইনালি আমরা এখান থেকে প্রফেশনাল একটা ওয়েবসাইট বিল্ড করলাম। বাট এই ওয়েবসাইটটা তো একা একা কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে দেওয়া যাবে না। ধরেন আমরা এখানে এই যে পোর্টফোলিও লিঙ্ক, এইটা আমরা যে এখানে HTML যে ফাইলটা সেভ করেছি, এই ফাইলটা যদি কাস্টমারকে দেই, ফাইলের লিঙ্কটা, এটা কিন্তু কোনোভাবেই কাস্টমারের কাছে দিলে সে দেখতে পারবে না। সো HTML লিঙ্ক দিয়ে কখনোই লাইভ দেখানো যায় না, এটা আমাদের লোকাল কম্পিউটারে দেখা যায়। আমরা এবার যেটা করবো, এটাকে লাইভ করবো। লাইভ ওয়েবসাইট করার জন্য আমি আবার এখানে ফেরত আসলাম। আসার পরে আমি এখান থেকে জাস্ট সিম্পলি বলবো যে আমি এটাকে নেটিফ্লাই দিয়ে ডেপ্লয় করতে চাই। সো আমি এখানে বলি, আমি এখানে নেটিফ্লাই দিয়ে এটাকে ডেপ্লয় করতে চাই বলে আমি এখানে জাস্ট মেসেজটা সেন্ড করলাম। এবার আমাকে নেটিফ্লাইয়ের এখানে লিঙ্ক দিতে পারে, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এক ক্লিকে সেখানে যাবো এবং সেখানে গিয়ে কাজগুলো করে ফেলবো। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের প্রথমেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার একটা অপশন রয়েছে। এটা খুবই সহজ এবং খুবই ইজি পদ্ধতি, আপনারা এই পদ্ধতিটা ইউজ করবেন। সিম্পলি এখানে app.netifly.com এই ওয়েবসাইটে যাবেন, গেলে এখানে দেখবেন ক্লিক করলে আপনাকে একটা রিডিরেক্ট নোটিশ দেখাবে। সো এই নোটিশ থেকে আপনি কী করবেন, এই যে উপরের যে লিঙ্কটা রয়েছে the app.netifly.com, আপনি এখানে ক্লিক করবেন। করলে সরাসরি নেটিফ্লাইয়ের যে অপশন, যে ওয়েবসাইট রয়েছে, সেখানে আপনাকে নিয়ে যাবে এবং এখানে আপনাকে বলছে জাস্ট ড্র্যাগ করে আপনাকে এই জায়গায় আপনার যে HTML ফাইলটি রয়েছে, সেই ফাইলটি এখানে আপলোড করতে হবে। সো সিম্পলি আমাদের এখানে যে HTML লিঙ্কটা রয়েছে, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে আমার এই জায়গায় নিয়ে এসে আমি ছেড়ে দিলাম। অ্যান্ড এখানে বলছে যে রিনেম অ্যান্ড ডেপ্লয় অর ডেপ্লয় উইথিং রিনেমিং। সো আমি এখানে রিনেম অ্যান্ড ডেপ্লয় করতে পারি। আমি রিনেম ডেপ্লয় ক্লিক করলাম, এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে দেখবেন আমার ড্যাশবোর্ডে কিছু অপশন আসবে। সো আমার এটা অলরেডি আগে থেকে লগ ইন করা ছিল। আপনাদের যদি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু লগ ইন বাটন আসতে পারে। সো আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। অ্যান্ড এখানে আমার ওয়েবসাইটটা এখানে লাইভ করার জন্য অপশন চলে আসছে। সো আমি যেটা বলেছিলাম যে আমি এটাকে রিনেম করবো, ধরেন আমার নাম হচ্ছে সাকিব আল হাসান, এটা হচ্ছে ছদ্মনাম। সো এখন আমি এই নামে যদি কোনো কিছু ডেপ্লয় করতে চাই, সো আমার এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে একটা যেই ইনফরমেশনটা দেখাচ্ছে, আমি এখানে যদি ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলে সিম্পলি আমার ওয়েবসাইটটাকে শো করবে এই নামের ওয়েবসাইটে। বাট এখানে এই ধরনের ওয়েবসাইট তো আমার আসলে এখানে আমার কোনো নামের চিহ্ন নাই। একটা ওয়েবসাইট যেমন হয় যে sakibalhasan.com, tamimiqbal.com, tanjidtamim.com। সো এখানে আমার নামটাকে আমি কিভাবে এই ডোমেইনের ভেতরে অ্যাড করতে পারি, সিম্পলি আমি এখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। কিভাবে চেঞ্জ করা যায়, চেঞ্জ করা এখান থেকে খুব ইজি। সিম্পলি আপনি যেটা করবেন, আপনি এখান থেকে মেক পাবলিক বাটনে ক্লিক করে দেবেন। মেক পাবলিক বাটনে ক্লিক করলে এখানে দেখবেন ওয়েবসাইট ইউআরএল নামে একটি বাটন রয়েছে। সো এখানে যদি ক্লিক করেন, এই যে শেষের যে এক্সটেনশনটা .netlify.app, এটা থাকবেই। বাট আপনার প্রথমে শুরুর যে অপশনটা, সেটা আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, এখানে আপনার ইনফরমেশন দিতে পারেন। ধরেন আমরা এখানে দিলাম হচ্ছে সাকিব, আমরা যেটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে চাই, সেই জায়গাটা আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা এখান থেকে সাকিব আল হাসান যখন লিখলাম, এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট নেম ইজ অ্যাভেলেবল। প্রজেক্টের নামটা মানে এই নামে আমরা ওয়েবসাইট করতে পারবো। আর যদি আমরা এই নামে না পারি, আপনার দেখাবে যে আপনি যদি নামটা ওই রকম না থাকে, যদি অলরেডি ইউজড হয়ে যায়, তাহলে কিন্তু সেই ধরনের নামে আপনি পারবেন না। সো সাকিব আল হাসান আমি এখানে লেখার পরে জাস্ট সিম্পলি এখান থেকে মেক, এই যে টিকমার্ক আছে, টিকমার্কটা আমি দিয়ে দিলাম এবং আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস হবে তাহলে এইরকম। অ্যান্ড আমি যদি এখান থেকে মেক পাবলিক করে দিই, জাস্ট মেক পাবলিক করে দিলাম, এবার আমাকে ওই ধরনের একটা লিঙ্ক জেনারেট করে দেবে। অ্যান্ড ফাইনালি আমাদের এই ধরনের একটা লিঙ্ক জেনারেট হলো। আমি যদি এবার সাকিব আল হাসানে ক্লিক করে দেই, এটা কিন্তু সম্পূর্ণ লাইভ একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটা সম্পূর্ণ লাইভ একটা ওয়েবসাইট, লাইভ একটা অ্যাপ। আপনি এই লিঙ্কটাকে এখন যে কোনো ক্লায়েন্টকে সরাসরি শেয়ার করতে পারেন। আপনার পোর্টফোলিওটা এক ক্লিকে সে দেখতে পারবে। আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আপনার যে কাজগুলো রয়েছে, আপনি যদি এখানে সাজিয়ে রাখেন, আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার সিভির ভিতরে যেগুলো থাকে, সেইটাকে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া।
বাট এইটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইট আপনি পোর্টফোলিওর জন্য ইউজ করাটা খুবই ইজি, খুবই বেটার। কিন্তু যদি আপনি প্রফেশনালি আরও ভালোভাবে ডেপ্লয় করতে চান, ঠিক আছে, প্রফেশনালি আপনি প্রোডাকশন করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? প্রফেশনালভাবে আপনি সম্পূর্ণভাবে যদি ডোমেইন হোস্টিং এখান থেকে ফ্রিতেই করতে চান, সেটা আপনি ওভারঅল মোটামুটি ফ্রিতে করতে পারছেন। কিন্তু এখানে আমাদের প্রফেশনালি কাজ করার কিছু লিমিটেশনও আছে। আপনি যদি বাণিজ্যিকভাবে কাজ করতে চান, আপনার জন্য অনেক লিমিটেশন আছে। তো সেই কারণে যদি আপনাদের কারো কোনো ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পড়ে, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ইতিমধ্যে বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি, যাদের জন্য স্কেলেবল ওয়েবসাইট তৈরি করে দিয়েছি। আর এখানে আরেকটি কথা, আমাদের দেখানোর নিয়মে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তবে এখানে অনেক লিমিটেশন আছে, যার কারণে প্রোডাকশন রেডি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না অনেক সময়। তাই আপনি যদি নিজের বিজনেস ওনার হয়ে থাকেন আর প্রোডাকশন রেডি সিকিউর ওয়েবসাইটের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন খুব সহজে। সো ফাইনালি আমাদের আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত, আপনাদের উপকারে এসেছে কিনা। আর একই সাথে আমরা যে মাস্টার প্রম্পট ব্যবহার করেছি, ঠিক আছে, আপনি জাস্ট এখানে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন পোর্টফোলিও ওয়েবসাইট লিখে, অ্যান্ড পোর্টফোলিও ওয়েবসাইট লিখলে পরেই এইটার মাস্টার প্রম্পটগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে, এবং আপনি ফ্রিতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট জেনারেট করে ক্লায়েন্টের সাথে সহজে কাজ করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।